আচ্ছা 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 এক টাঙ্গায় একটা ছোট ছোট জানতে দিবে কোনো দুটি বলে এইসব ধরেছে কোনো যে বইবে কোনো দুটি বলে যে বইবে হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে, মানে এটা হচ্ছে আজকেরই ভিডিও ছিল। তো এখন হচ্ছে প্রায় 9টা বেজে গিয়েছে। তো আমি যাচ্ছি একটু টেলারের কাছে। আর এই ড্রেসগুলো হচ্ছে মানে কিছু যাবে হচ্ছে ইংল্যান্ডে আর কিছু যাবে হচ্ছে সুইডেনে। তো এর আগে কিন্তু আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল এখান থেকে কাপড় সেলাই করে বাহিরে পাঠানোর জন্য। তো যারা যারা আসলে আমাকে নক করেছিল সবাইকে আসলে আমি বলেছিলাম যে পারবো না, কিংবা সেলাই করতে ঝামেলা, কিংবা পাঠানো যাবে না। তো এই আপুরা হচ্ছে ডিএসএল এর মাধ্যমে পাঠাতে বলেছে। তো ডিএসএল এর মাধ্যমে কিন্তু পাঠানো যায়, আর ওনারা বলেছে যে সেলাই করে দেওয়ার জন্য। তো সেজন্য হচ্ছে এগুলো আনলাম। এখানে হচ্ছে 2 জনের। তো একটা আপুর হচ্ছে চট্টগ্রামেরই। তো ওনার মেয়ের জন্য আর ওনার জন্য অর্ডার করেছে হচ্ছে টোটাল 10টা ড্রেস। ওনার মেয়ের জন্য হচ্ছে 4টা আর আপুর জন্য হচ্ছে 6টা। টোটাল 10টা ড্রেস যাবে হচ্ছে সুইডেনে। আর এগুলো সেলাই করেই পাঠাবো। তো আমি টেলারের কাছে আনালাম। আর টেলারের ব্যাপারটা একটু বলি, সেটা হচ্ছে মানে এটার মাপ, তারপরে হচ্ছে কতটুকু সাইজ হবে না হবে, এই কন্ট্যাক্টটা আমি করে দিয়েছি হচ্ছে টেলারকেই। মানে টেলারের নাম্বার হচ্ছে আপুদেরকে দিয়ে দিয়েছে। তো ওনারাই হচ্ছে বুঝিয়ে দিয়েছে কিভাবে সেলাই করতে হবে। কারণ হচ্ছে এইসব ব্যাপার তো আসলে আমার মাথায় ঢুকে না, কোনটা কত সাইজ হবে, কোনটা কীরকম হবে। সে কারণে আমি টেলারের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিয়েছি। আর ইংল্যান্ডে যেটা যাবে লন্ডনে, তো ওই আপুও কিন্তু টেলারের সাথে কন্ট্যাক্ট করেছে। তো ওই আপুর হচ্ছে টোটাল 8টা ড্রেস। তো এখন হয়তো বা অনেকেই কিন্তু রাগ করবে, যাদেরকে আমি আসলে নিষেধ করেছিলাম। তো ইনশাল্লাহ সামনে যদি কাউকে পাঠাতে হয় সেলাই করে, তাহলে আমি পাঠাতে পারবো। আর ডিএসএলে কিন্তু প্রাইসটা একটু বেশি, 4 কেজিতে প্রায় অনেক টাকাই নেয়। আর কত টাকা নেয় বা কত টাকা মানে বিষয়বস্তু, এগুলো কিন্তু আপনারা চাইলে অনলাইনেও দেখতে পারেন। আমি নিজেও অনলাইনে দেখেছি মানে কত কেজিতে কত টাকা নেয় এই। আর এগুলো হচ্ছে নতুন স্টক এসেছে আমার, আগের আর নতুন মিলিয়ে কিন্তু আপুরা অর্ডার করেছে। আর নতুন স্টকের ড্রেসগুলো কিন্তু আমার এখনও ভিডিও প্লাস হচ্ছে ছবি উঠানো হয়নি। তো আমি হচ্ছে আপুদেরকে জাস্ট হচ্ছে হাতে ধরে জাস্ট একটা ছবি উঠিয়ে দিয়েছি। আর ওখান থেকে আপুরা পছন্দ করেছে। তো বেশ অনেকগুলো ড্রেস কিন্তু নতুন আনার সাথে সাথে আমার স্টক আউট হয়ে গিয়েছে। আমি আবারও অর্ডার করেছি। তো ওগুলো সবই হাতে আসলে আমি ভিডিও করব, সেই সাথে ছবি উঠাবো। আর হচ্ছে যেটা বলছিলাম সেটা হচ্ছে কিছু ড্রেস আবার সিলেটেও গিয়েছে। আপনারা হয়তো বা একটা জিনিস শুনলে অবাক হবেন, আমার 100-এর মধ্যে 70% ড্রেস হচ্ছে সিলেটে গিয়েছে। আর 70%-এর মধ্যে হচ্ছে আমার 50%ই হচ্ছে দেশের বাইরে গিয়েছে আমার ড্রেসগুলো। তো মানে 100-এর মধ্যে 70%ই আমি সিলেটে ডেলিভারি দিয়েছি। মানে আজকে আমি টোটাল 8টা ড্রেস কুরিয়ার করে পাঠিয়েছি সিলেটে একজন আপুর, তাও বা হচ্ছে লন্ডন থেকেই আমাকে নক করেছে। আর বেশিরভাগ দেখা যাচ্ছে লন্ডন থেকেই নক করে। আর বেশিরভাগ যারা লন্ডন থেকে আমাকে নক করে ড্রেস নেই, তারা দেখা যায় 10টা, 12টা, 8টা, 6টা এভাবে ড্রেস নেই। আর সবগুলো ড্রেসই কিন্তু সিলেটে ডেলিভারি দেই। তো এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, তো এগুলো সবই হচ্ছে লন্ডনে যাবে, মানে সেলাই করে তারপর আমি পাঠাবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে প্রথম দিক দিয়ে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল, কিংবা অনেকেই বলেছিল বিভিন্ন টাইপের ড্রেসগুলো মানে সেলাই করে পাঠানোর জন্য। আমি আসলে সবাইকে বলেছি যে আসলে
পারবো না। তো এখন ইনশাল্লাহ যেহেতু পাঠাচ্ছি, এগুলো পাঠাতে হচ্ছে, সেই কারণে এখন আমি চিন্তা করেছি নেক্সট আমি আরও অনেক অনেক ড্রেস পাঠাবো। আর যেটা বলছিলাম, একসাথে যদি অনেকগুলো ড্রেস নেওয়া হয় তাহলে কিন্তু মানে খরচটা একটু কম পড়বে। আর সবাই দোয়া করবেন, সামনে কিন্তু শুধুমাত্র এই টাইপের ড্রেস না, আমি বিভিন্ন টাইপের ড্রেস রাখার চেষ্টা করব, যাতে করে এভারেজে সবাই ভালো ভালো ড্রেসগুলো নিতে পারে। আর একটা কথা, সেটা হচ্ছে দেশের বাহিরে কিন্তু সেলাই করা ড্রেসগুলো কিন্তু প্রাইস অনেক বেশি পড়ে যায়। নর্মালি আমি যখন ওমানে ছিলাম তখন আমি একটা ড্রেস সেলাই করতাম বাংলাদেশি টাকায় মানে 800 টাকার উপরে যেত, মানে 4 রিয়াল 5 রিয়াল এভাবে নিয়ে নিত। সেই জায়গায় সুইডেন কিংবা ইংল্যান্ড কিংবা হচ্ছে আমেরিকা, ওইসব জায়গায় তো মানে সেলাই খরচটা তো আরও বেশি হবে। তো সেক্ষেত্রে হচ্ছে যারা মানে এখান থেকে বাংলাদেশ থেকে ড্রেসগুলো নিয়ে যায় তারা বেশিরভাগ কিন্তু সেলাই করে নিয়ে যায়। মানে আমি শুধু সিলেটেই না, কুষ্টিয়া, তারপরে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, এরকম আরও অনেক জায়গাতে দিয়েছি যে এই ড্রেসগুলো কিনা সেলাই করে তাদের ফ্যামিলি মেম্বাররা তাদের কাছে পাঠাবে, মানে দেশের বাহিরে পাঠাবে। আসলে আমার মানে কি বলবো, মানে অনেক বেশিরভাগই মানে 3 ভাগের 2 ভাগ ড্রেসই হচ্ছে দেশের বাহিরেই যাচ্ছে। তো এই জিনিসটা আসলে বেশ ভালো। আর হচ্ছে থ্যাংক ইউ এত সাপোর্ট করার জন্য। আর আপনাদের সবার জন্যই আমি আরও নতুন নতুন অনেক অনেক ডিজাইন আনবো। তো ভাইয়াকে আসলে ভাইয়া যেটা করছিল সেটা হচ্ছে নাম লিখে লিখে প্যাকেটের মধ্যে পিন মেরে রাখছিল, মানে লন্ডন কোনটা যাবে, তারপরে হচ্ছে সুইডেন কোনটা যাবে। আর সুইডেনে যেহেতু আপু মেয়ের জন্য আর নিজের জন্য অর্ডার করেছে, সেক্ষেত্রে আলাদাভাবে উনি মা আর মেয়ে এভাবে সুইডেন লিখে রাখছিল, যাতে করে ওনার ভুল না হয়। যেহেতু এখানে টোটাল 18টা ড্রেস, মানে 2 জন মিলিয়ে টোটাল হচ্ছে 18টা ড্রেস, তো একটুও যাতে ভুল না হয় সে কারণে হচ্ছে উনি লিখে রাখছিল। তো এখানে হচ্ছে আরও কয়েকটা মানে কালেকশন ছিল, মানে ডিজাইন ছিল, এগুলো সব নতুন এসেছে। তো ডিজাইনগুলো হচ্ছে আমার স্টক আউট হয়ে গিয়েছে, সে কারণে হচ্ছে আমি আবার আনাচ্ছি। আবার আনানোর পরে আগামীকালকে ইনশাল্লাহ যদি আমি ফ্রি থাকি তাহলে আমি ছবি উঠাবো আর হচ্ছে আমি ভিডিও করব। তো এখানে জাস্ট কয়েকটা ছিল। তো আমার হাতে এখনও ড্রেসগুলো আসেনি, যেগুলো স্টক আউট হয়ে গিয়েছে ছবি উঠানোর আগেই। আর যেটা সত্য কথা, আমার কিন্তু অনেকগুলো ড্রেস যেটা হয় মানে আসার আগে অনেক সময় মানে আপুদেরকে ছবি দেওয়ার পরে স্টক আউট হয়ে যায়। আর এখন কিন্তু আমি কিন্তু এটা কিন্তু আমার নতুন বিজনেস। তো এই নতুন বিজনেসও কিন্তু আমার রিপিট কাস্টমার কিন্তু অনেকেই আসছে, মানে একটা নেওয়ার পরে আরও নিচ্ছে, আর বাংলাদেশে তো আছেই। তো সবাই দোয়া করবেন। আর একটা জিনিস কি, সবাই কিন্তু মানে ছোট থেকেই শুরু করে, আমিও কিন্তু ছোট থেকেই শুরু করেছি আমার বিজনেস। তো আপনাদের সবার দোয়ার ভালোবাসা থাকলে, সাপোর্ট থাকলে হয়তো বা ধীরে ধীরে আমার এই ছোট্ট বিজনেসটা আরও বড় হবে। তো সে পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমি যাতে সততার সাথে আমার বিজনেসটা পরিচালনা করতে পারি। আর হচ্ছে মানে একটা জিনিস কি, মানে বিজনেসের ক্ষেত্রে কিন্তু বিশ্বাসটা অনেক বেশি। নর্মালি চট্টগ্রামের বাহিরে যারা আমাকে অর্ডার করে সবাই কিন্তু আমাকে অ্যাডভান্স পেমেন্ট করে, মানে অ্যাডভান্স পেমেন্ট করার পরেই আমি কুরিয়ার করি। তো এই যে বিশ্বাসটা, এটা কিন্তু সহজে কিন্তু কেউ পায় না। তো আমি অনেক বেশি লাকি, আমি অনেক অনেক মানুষের বিশ্বাস পেয়েছি। আর সে সাথে হচ্ছে অনেক অনেক আপুরা হচ্ছে প্রোডাক্টের জন্য মানে অনেক আগে থেকে অ্যাডভান্স করে রাখে, এই জিনিসটা কিন্তু বিশাল ব্যাপার। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে সব সময় আপনাদের সবার বিশ্বাসটা ধরে রাখতে পারি। আর একটা কথা, সেটা হচ্ছে এখন আমি যেটা করছি, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চাচাতো বোনের যে গায়ে হলুদ হয়েছিল, তো আমার চাচাতো বোনের গায়ে হলুদের জন্য আমি যে কেকটা তৈরি করেছি সেটা ডেকোরেশন করছি। তো এটা হচ্ছে একটা চকলেট কেক। তো আমি চিন্তা করেছি ইয়েলোর মধ্যে কেকটা তৈরি করব, কারণ আমার চাচাতো বোনের শাড়িটা হবে ইয়েলো। তো ইয়েলোর মধ্যে আমি হচ্ছে এখন যে ফ্লাওয়ারগুলো দিয়েছি তার মধ্যে হচ্ছে একটু গ্রিন পাতা দিয়ে দিচ্ছি, যাতে করে একটু দেখতে ভালো লাগে। তো কেকটার সিম্পলের মধ্যে কিন্তু অনেক সুন্দর, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আর কেকটার ওজন হয়েছে 2 কেজি, মানে 4 পাউন্ড থেকে একটু বেশি। নর্মালি 450 গ্রামে হচ্ছে 1 পাউন্ড হয়। তো এটা হচ্ছে 2 কেজি ছিল ওজন কেকের। আর বাংলাদেশে তো আসার পরে আমি অনেক অনেক গায়ে হলুদের কেক তৈরি করেছি। যখন আমি দেশের বাহিরে ছিলাম, ওমানে ছিলাম,
তখন আমি জাস্ট একবার একটা বিয়ের কেক ডেলিভারি দিয়েছিলাম, আমার এখনও মনে আছে। আর ওটা ডেলিভারি দিয়ে আমার এত বেশি ভালো লেগেছিল, কারণ একটা পেজের ক্ষেত্রে যেটা হয় বেকিংয়ের, গায়ে হলুদের কেক কিংবা বিয়ের কেকগুলো থাকে অনেক বেশি টার্গেট, মানে এগুলো করলে সবচাইতে মানুষ হ্যাপি হয়। তদ্রূপ আমি শুধুমাত্র একটা বিয়ের কেক করেছিলাম ওমানে থাকতে। আর বাংলাদেশে আসার পরে আমি বিয়ের কেক, তারপরে হচ্ছে গায়ে হলুদের কেক হচ্ছে সবচাইতে বেশি। নর্মালি হচ্ছে বাংলাদেশে বিয়েতে অত বেশি কেক করে না, কাটে না। জাস্ট হচ্ছে কিছুদিন আগে একটা আপু হচ্ছে একটা বিয়ের কেক নিয়ে গিয়েছিল, তো আর বাকি সবগুলো ছিল হচ্ছে গায়ে হলুদের। তো আমি এখানে যেটা করছিলাম, একটু হচ্ছে স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি, এই যে। তো স্প্রিঙ্কেল দেওয়ার পরে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগছে। আর আমাদের বাসায় কিন্তু অনেক বেশি শব্দ হয়, কারণ হচ্ছে বাসার মানুষ তো সবসময় বেশি থাকে, সে সাথে সবাই কাজকর্ম করে, সে কারণে কিন্তু শব্দটা একটু বেশি আসে। প্লিজ কেউ কিছু মনে করবেন না, কারণ আমাদের বাসার পরিবারটা একটু বড়, মানুষজন বেশি, সেটা হয়তো বা অনেকে বুঝতে পারবেন আপনারা। তো আজকের দিনে আমার আরও দুইটা কেকের অর্ডার ছিল, একটা হচ্ছে ইউনিকর্ন কেক আর একটা হচ্ছে চকলেট কেক। তো নর্মালি হচ্ছে আমি এগুলো রাতে তৈরি করেছি, রাতে তৈরি করে রেখেছি, এই যে দেখতেই পাচ্ছেন। এই তিনটা কেকই আমি রাতে তৈরি করেছি। আর আজকে হচ্ছে আমরা আমার চাচাতো বোনের গায়ে হলুদে চলে যাব প্রোগ্রামে। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে আমার চাচাতো বোনের গায়ে হলুদের ভিডিও শেয়ার করব। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আমার কেক ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। এই যে আপনাদের সবার কাছে আমার রেসিপি, সে সাথে হচ্ছে আমার কেক ডেকোরেশনগুলো অনেক ভালো লাগে। আপনাদের যখন কমেন্টগুলো পাই তখন আমার কাছেও ভালো লাগে। ইনশাআল্লাহ সামনে থেকে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। নর্মালি আমার মোবাইলের মধ্যে আরও কয়েকটা রেসিপি কিন্তু ভিডিও করা আছে, জাস্ট এডিটের কারণে শেয়ার করা হচ্ছে না। তো সময় পেলেই আমি শেয়ার করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।